নমস্কার, মুনায়ন টিপ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। ঠাকুর, মা ও স্বামীজির চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা শুনব শ্রী শ্রী মায়ের কথা। শ্রী শ্রী মায়ের কথা শুনব আমরা সরজুবালা দেবীর স্মৃতিতে। আজকে দ্বিতীয় পর্ব। মায়ের বাড়ির সামনের মাঠে নানা দেশের কতকগুলি স্ত্রী পুরুষ বাস করে। নানা প্রকার কাজ করে তারা জীবিকা নির্বাহ করে। তার মধ্যে একজনের উপপত্নী ছিল। উভয়ে একত্রে বাস করত। ওই উপপত্নীর কঠিন পীড়া হয়েছিল। মা ওই কথার উল্লেখ করে বললেন, কি সেবাটাই করেছে মা, এমন দেখিনি। একেই বলে সেবা, একেই বলে টান। এই বলে ওই রূপে তার সেবার কতই সুখ্যাতি করতে লাগলেন। উপপত্নীর সেবা আমরা উহা দেখলে ঘৃণায় নাস্তিকা কুঞ্চিত করতুম, সন্দেহ নাই। মন্দের মধ্যে হতেও ভালোটুকু যে নিতে হয় তা কি আমরা জানি? সামনের মাঠের ঘর হতে একটি দরিদ্রা হিন্দুস্তানি নারী তার রুগ্ন শিশুকে কোলে করে মায়ের আশীর্বাদ নিতে এসেছে। তার প্রতি মায়ের কি দয়া! আশীর্বাদ করলেন, ভালো হবে। তারপর দুটো বেদনা ও কতগুলি আঙুর ঠাকুরকে দেখিয়ে এনে তাকে দিতে বললেন। আমি মায়ের হাতে ওইগুলো এনে দিলে মা সেই নিঃস্ব রমণীটিকে দিয়ে বললেন, তোমার রোগা ছেলেকে খেতে দিও। আহা, সে কতই খুশি হয়েছে গেল। বারবার মাকে প্রণাম করতে লাগলো। 1318 সাল পল্টলডাঙ্গার বাসা হতে বৈকালে গিয়েছি। মায়ের ঘরে গিয়ে বসতেই গোলাম মা এসে আমাকে বললেন, একটি সন্ন্যাসিনী গুরুর দেনা শোধ করতে সাহায্য প্রার্থী হয়ে কাশী হতে এসেছেন। তোমাকে কিছু দিতে হবে। আমি সানন্দে স্বীকৃত হলুম। মা হেসে বললেন, আমাকে ধরেছিল। আমি কি কারো কাছে টাকা চাইতে পারি মা? বললুম, থাকো, হয়ে যাবে। গোলাম মা বললেন, হ্যাঁ মা, আমার শেষে হিল্লে করে দিয়েছেন। মা আস্তে চুপি চুপি আমাকে বলছেন, গোলাপ 3খানা গিনি দিয়েছে। খানিক পরে সেই সন্ন্যাসিনী এলেন। তিনি বলরামবাবুর বাড়ি গিয়েছিলেন। সেখানে ভক্তেরা তাকে যার যা সাধ্য কিছু কিছু দিয়েছেন। শুনলাম সন্ন্যাসিনী হবার পূর্বে তার বৃহৎ সংসার ও 7 ছেলে ছিল। তারাই এখন কৃতী হয়ে সকল বিষয়ের ভার নিতে তিনি সংসার ত্যাগ করে চলে এসেছেন। সন্ন্যাসিনী বললেন, গুরু নিন্দা করতে নেই বলে। তারপর তিনি প্রণাম করে বলছেন, বড় মকদ্দমা প্রিয় ছিলেন, এখন বৃদ্ধ হয়ে পড়েছেন, আর পারেন না। ওদিকে পাওনাদার ডিগ্রি পেয়ে ধরতে চায়। কি করি, তাই তার জন্য ভিক্ষায় বেরিয়েছি। এই কথা শুনে শ্রী শ্রীমা একটি শ্লোক বললেন। শ্লোকটি মনে পড়ছে না, তবে তার ভাবটি এই, উচিত কথা গুরুকেও বলা যায়, তাতে পাপ হয় না। মা আরও বললেন, তবে গুরু ভক্তি থাকা চায়। গুরু যেমনই হোক, তার প্রতি ভক্তিতেই মুক্তি। ঠাকুরের শিষ্য ভক্তদের কি ভক্তি দেখো দেখি। এই গুরু ভক্তির জন্যই ওরা গুরুবংশের সকলকে ভক্তি তো করেই, গুরুর দেশের বিড়ালটাকে পর্যন্ত মান্য করে। সন্ন্যাসিনী রাত 3টে হতে বেলা 8টা পর্যন্ত জপ ধ্যান করেন। সেই জন্য একখানি ধোয়া কাপড় চাইলেন। মা ভূদেবের একখানি কাপড় দিতে বললেন। সন্ন্যাসিনী আমায় জিজ্ঞাসা করলেন, তুমি কি রাতে থাকবে?
থাকো তো তোমায় কিছু শিক্ষা দিতে পারি। মনে মনে ভাবলুম, আমাদের মার কাছে আবার আপনি কি শেখাবেন? কিন্তু প্রকাশ্যে বললুম না, আমার থাকা হবে না। আমার গাড়ি এসেছে। সন্ধ্যারতি হতে শ্রী শ্রীমাকে প্রণাম করে বিদায় নিলুম। 28শে মাঘ 1318 সাল। আজ মায়ের কাছে গিয়ে প্রণাম করে বসতেই মা আক্ষেপ করে বললেন, আহা, গিরিশবাবু মারা গেছেন। আজ 4 দিন চতুর্থীর কাজ আমায় নিতে এসেছিল। সে নেই, আর কি সেখানে যেতে ইচ্ছে করে? আহা, একটা ইন্দ্রপাত হয়ে গেল। কি ভক্তি বিশ্বাসী ছিল। গিরিশ ঘোষের সেই কথা শুনেছ? ঠাকুরকে পুত্র ভাবে চেয়েছিল। ঠাকুর তাতে বলেছিলেন, হ্যাঁ, বয়ে গেছে আমার তোর ছেলে হতে জন্মাতে। তা কে জানে মা, ঠাকুরের শরীর যাবার কিছুকাল পরে গিরিশের এমন একটি ছেলে হলো, 4 বছর হয়েও কারোর সঙ্গে কথা বলেনি, হাব ভাবে সব জানাতো। ওরা তো তাকে ঠাকুরের মতো সেবা করত। তার কাপড় জামা, খাবার জন্য রেকা, বাটি, গ্লাস, সমস্ত জিনিসপত্র নূতন করে দিলে সেসব আর কাউকে ব্যবহার করতে দিত না। গিরিশ বলতো, ঠাকুরই এসেছেন। তা ভক্তের আবদার কে জানে মা। একদিন আমাকে দেখবার জন্য এমন অস্থির হলো যে আমি উপরে যেখানে ছিল সেখানে টেনে টেনে সেই দিকে উ উ করে দেখিয়ে দিতে লাগলো। প্রথমে কেউ বোঝেনি, শেষে বুঝতে পেরে আমার কাছে নিয়ে গেল। তখন ওইটুকু ছেলে আমার পায়ের তলায় পড়ে প্রণাম করলে। তারপর নিচে নেমে গিরিশকে ধরে টানাটানি, আমার কাছে নিয়ে আসবে বলে। সে তো হাউ হাউ করে কাঁদে আর বলে, ওরে, আমি মাকে দেখতে যাব কি? আমি যে মহা পাপী। ছেলে কিন্তু কিছুতেই ছাড়ে না। তখন ছেলে কোলে করে কাঁপতে কাঁপতে 2 চক্ষে জলধারা এসে একধারে আমার পায়ের তলায় সাষ্টাঙ্গ হয়ে পড়ে বলল, মা, এ হতেই তোমার শ্রীচরণ দর্শন হলো আমার। মা তখন বরানগর কুটিঘাটার সৌরেন্দ্রমোহন ঠাকুরের ভাড়াটে বাড়িতে ছিলেন। ছেলেটি কিন্তু মা 4 বছরেই মারা গেল। এর আগে একদিন গিরিশ ও তার পরিবার তাদের বাড়ির ছাদে উঠেছিল। আমি তখন বলরামবাবুর বাড়িতে। বিকেলে বেলা ছাদে গেছি। গিরিশের ছাদ হতে তাকালে যে দেখা যায় সেটা আমি লক্ষ্য করিনি। পরে তার পরিবারের কাছে শুনলাম, সে গিরিশকে বলেছিল, ওই দেখো, মা ও বাড়ির ছাদে বেড়াচ্ছেন। গিরিশ ওই কথা শুনে অমনি তাড়াতাড়ি পিছন ফিরে দাঁড়িয়ে বলেছিল, না না, আমার পাপ নেত্র, এমন করে লুকিয়ে মাকে দেখব না। এই বলে নিচে নেমে গিয়েছিল। 1 আষাঢ় 1319। বেলা প্রায় 4টা। শ্রী শ্রীমা অনেক স্ত্রী ভক্তের সঙ্গে বসে আছেন। আমার পরিচিতার মধ্যে তাদের ভিতরে আছেন মাস্টার মহাশয়ের স্ত্রী, ডাক্তার দুর্গাপদবাবুর স্ত্রী, গৌরীমা ও তার পালিতা কন্যা, যাকে আমি দুর্গা দিদি বলে ডাকি, এবং বরেনবাবুর পিসি। আর যারা আছেন তাদের চিনি না। মা হাসি মুখে সকলের সঙ্গে কথা করছেন। আমাকে দেখে বললেন, এই যে, এসো মা, বসো। আমি গৌরীমাকে দিয়ে নিচে অফিস ঘর হতে নিবেদিতা ও ভারতে বিবেকানন্দ বই 2খানি আনালুম। আমার ইচ্ছা মা নিবেদিতা বইখানিক কিছু শোনেন। মাও বই দেখে বলছেন, ওখানে কি বই গা? আমি বললুম, নিবেদিতা। মা বললেন, পড়ো তো মা, একটু শুনি।
সেদিন আমাকেও একখানি ওই বই দিয়ে গিয়েছে, এখনও শোনা হয়নি। যদিও অত লোকের মধ্যে পড়তে লজ্জা করতে লাগলো, তথাপি নিবেদিতার সম্বন্ধে সরলাবালা কেমন সুন্দর লিখেছেন তা মাকে শোনাবার আগ্রহে ও মায়ের আদেশে পড়তে আরম্ভ করলুম। শ্রী শ্রী মা ও সমবেতা স্ত্রী ভক্তরা সাগ্রহে শুনতে লাগলেন। নিবেদিতার ভক্তির কথা পড়তে সকলেরই চোখ অশ্রুসিক্ত হয়ে উঠল। দেখলুম মায়ের চোখ দিয়েও অশ্রু গড়িয়ে পড়ছে। ওই প্রসঙ্গে বলতে লাগলেন, আহা, নিবেদিতার কি ভক্তি ছিল! আমার জন্যে যে কি করবে ভেবে পেত না। রাত্রিতে যখন আমায় দেখতে আসতো, আমার চোখে আলো লেগে কষ্ট হবে বলে একখানি কাগজ দিয়ে ঘরের আলোটি আড়াল করে দিত। প্রণাম করে নিজের রুমাল দিয়ে কত সন্তর্পণে আমার পায়ের ধুলো নিত। দেখতুম যেন পায়ে হাত দিয়েও সংকুচিত হচ্ছে। কথাগুলি বলেই মা নিবেদিতার কথা ভেবে স্থির হয়ে রইলেন। তখন উপস্থিত সকলেও নিবেদিতার কথা যা জানতেন বলতে লাগলেন। দুর্গা দিদি বললেন, ভারতের দুর্ভাগ্য যে তিনি এত অল্প দিনে চলে গেলেন। অপর একজন বললেন, তিনি যেন ভারতেরই ছিলেন, নিজেও তাই বলতেন। সরস্বতী পূজার দিন খালি পায়ে হোমের ফোঁটা কপালে দিয়ে বেড়াতেন। পুস্তক পড়া শেষ হলো। শ্রী শ্রী মা তখনও মাঝে মাঝে নিবেদিতার জন্য আক্ষেপ করতে লাগলেন। শেষে বললেন, যে হয় সুপ্রাণী তার জন্য কাঁদে মহাপ্রাণী, অন্তরাত্মা, জানো মা? এইবার মা কাপড় কেচে এসে ঠাকুরের বৈকালি ভোগ দিতে বসলেন। ইতিপূর্বে কোনো সময়ে স্বহস্তে অনেকগুলি ফুলের মালা গেঁথে বৈকালে পরিয়ে দিবেন বলে ঠাকুরের সামনে রেখেছিলেন। ব্রহ্মচারী রাসবিহারী ওইগুলোর নিকটেই ভোগের জন্য রসগোল্লা এনে রেখেছেন। তার রস গড়িয়ে ফুলের মালাতে লেগে ডেও পিঁপড়ে ধরেছে। মা হাসতে হাসতে বলছেন, এইবার ঠাকুরকে পিঁপড়েই কামড়াবে গো। ও রাসবিহারী, এ কী করেছ? এই বলে সযত্নে পিঁপড়ে ছাড়িয়ে ঠাকুরকে পরিয়ে দিলেন। মা ওই রূপে সকলের সামনে নিজের স্বামীকে মালা পরিয়ে সাজিয়ে দিচ্ছেন দেখে রাধুর মা মুখ টিপে টিপে হাসতে লাগলেন। শ্রী শ্রী মা উপস্থিত সকলকে প্রসাদ দিতে গৌরীমাকে বললেন এবং সকলে প্রসাদ পেলেন। একজন স্ত্রী ভক্ত বললেন, আমার 5টি মেয়ে, মা, বিয়ে দিতে পারিনি, বড়ই ভাবনায় আছি। শ্রী শ্রী মা, বিয়ে দিতে না পারো, এত ভাবনা করে কি হবে? নিবেদিতার স্কুলে রেখে দাও, লেখাপড়া শিখবে, বেশ থাকবে। ওই কথা শুনে আর একজন স্ত্রীভক্ত বললেন, মায়ের উপর যদি তোমার ভক্তি বিশ্বাস থাকে তাহলে ওই করো, ভালো হবে। মা যখন বলছেন তখন আর ভাবনা কি? বলা বাহুল্য, মেয়ের মায়ের এসব কথা মনে ধরল না। অপর একজন বললেন, এখন ছেলে পাওয়া কঠিন, অনেক ছেলে আবার বিয়ে করতে চায় না। শ্রী শ্রী মা বললেন, ছেলেদের এখন জ্ঞান হচ্ছে, সংসার যে অনিত্য তা তারা বুঝতে পারছে। সংসারে যত লিপ্ত না হওয়া যায় ততই ভালো। একে একে অনেকেই শ্রী শ্রী মাকে প্রণাম করে বিদায় নিলেন। সন্ধ্যা হয়েছে। পূজনীয়া যোগিন মা এসে শ্রী শ্রী মাকে প্রণাম করে ঠাকুরের সন্ধ্যারতি করতে বসলেন। মা রাস্তার ধারের বারান্দায় বসে জপ ধ্যান করছিলেন। পরে তিনি উঠে আসতে অপর স্ত্রীভক্তেরা সকলে প্রণাম করে বিদায় গ্রহণ করলেন। সকলে চলে যেতে মাকে একা পেয়ে জিজ্ঞাসা করল, মা, স্ত্রীলোকেদের অশুচি অবস্থায় ঠাকুরকে পূজা করা চলে কি?
শ্রী শ্রী মা বললেন, হ্যাঁ মা, চলে। যদি ঠাকুরের উপর তেমন টান থাকে। এ কথা আমিও ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলাম। ঠাকুর বলেছিলেন, যদি পুজো না করার জন্যে তোমার মনে খুব কষ্ট হয় তাহলে করবে, তাতে দোষ নেই, নতুবা করো না। তা তুমি পুজো করো, কিন্তু মনে কোনো দ্বিধা এলে করো না। সকলকেই যে মা ওইরূপ করতে বলতেন তা নয়, কারণ দিন কয়েক পরে ঠিক এই একই অবস্থার আর একটি স্ত্রীভক্ত বলেছিলেন, এই অবস্থায় কি ঠাকুর দেবতার কাজ করতে হয়? তা করো না। ওই রূপে মা লোকের মানসিক অবস্থা দেখে কাকে কখন কি বলতেন তা অনেক সময় বোঝা দুষ্কর হয়ে পড়ে। অনেক রাত হয়েছে, এখনও আমাকে নিতে আসেননি। গোলাম মা ডেকে জিজ্ঞাসা করাতে নিচে হতে কে বললেন, আমরা বলে দিয়েছি গৌরীমার সঙ্গে চলে গেছেন বোধহয়। শুনে আমি মাকে বলছি, না আসে আজ থাকায় যাবে। মা বললেন, সে তো কোনো ভাবনা নেই, কিন্তু আজ পয়লা অগস্ত্যা যাত্রা, আজ বাড়ি হতে যাত্রা করে এসে কোথাও থাকতে নেই। মনে ভাবলুম, এমন স্থানে যদি অগস্ত্যা যাত্রা হয় সে তো ভালোই। রাত্রে ঠাকুরের ভোগের পর সকলে প্রসাদ পেতে বসলেন। মা আমাকে বৈকালে অনেক প্রসাদ দিয়েছিলেন, সেজন্য আমি পুনরায় এখন প্রসাদ পেতে অনিচ্ছা প্রকাশ করায় গোলাম মা বললেন, কেন গো, আমাদের বাড়ি এসে উপোস করে থাকবে কেন? মা বললেন, না না, দুখানি খাবে বই কি, বলে নিজে একখানি রেকাবিতে 4খানা লুচি, তরকারি, মিষ্টি প্রভৃতি এনে দিলেন। রাত তখন প্রায় 11টা। এই সময় শ্রীমান বিনোদ আমাকে নিতে এলো। সে গৌরীমার আশ্রমে গিয়ে আমাকে না পেয়ে পুনরায় এসেছে। নিচে সাধু ব্রহ্মচারীগণ অনেকেই শয়ন করেছেন। মাকে প্রণাম করে বিদায় নিতে বললেন, থাকা হলো না গো, তা আর একদিন এসে থেকো। আস্তে আস্তে অতি সন্তর্পণে নেমে আসছি। শুনছি পূজনীয় শরৎ মহারাজ বলছেন, সাবধানে সিঁড়িতে নামিয়ে নিও। বিনোদ, রাত হয়েছে। তিনি নিচের বৈঠকখানা ঘরে শুয়েছেন। বাসায় ফিরতে রাত 12টা হয়েছিল। আর একদিন গিয়ে দেখি শ্রী শ্রীমা দ্বীপ্রহরে আহার আনতে বিশ্রাম করছেন। আদেশ মতো তার কাছে শুয়ে বাতাস করছি। এমন সময় তিনি সহসা আপন মনেই বলছেন, তাই তো মা, তোমরা সব এসেছো, তিনি ঠাকুর এখন কোথায়? শুনে বললুম, এ জন্মে তো তার দর্শন পেলুম না, কোন জন্মে পাবো কি না তাও তিনি জানেন। আপনার যে দর্শন পেয়ে গেছি, এই আমাদের পরম সৌভাগ্য। শ্রী শ্রী মা বললেন, তা বটে। ভাবতে লাগলুম, কি ভাগ্য যে এই কথাটি স্বীকার করলেন। সব সময় তো দেখি নিজের কথা চেপে যান। মায়ের কাছে কত লোকের কত রকমের গোপনীয় কথা যে থাকতে পারে, হাবা আমি তা কখনো বুঝতে পারতুম না। জানবই বা কেমন করে, মার কাছে তখন অল্পদিন মাত্র যাচ্ছি, বই তো নই। সেই জন্য মার বাড়িতে পৌঁছে তাকে দেখতে না পেলে আসবার অপেক্ষা না করে খুঁজে খুঁজে সেখানে তিনি আছেন সেইখানে গিয়ে দেখা করতুম। একদিন বিকেলবেলা বেশ সুশ্রী দুটি বউ মাকে তার ঘরের উত্তরের বারান্দায় নিয়ে গিয়ে গোপনে কি বলছেন। এমন সময় আমি মাকে দেখতে একেবারে সেইখানে গিয়ে হাজির। শুনতে পেলাম মা তাদের বলছেন, ঠাকুরের কাছে মনের কথা জানিয়ে প্রার্থনা করবে, প্রাণের ব্যথা কেঁদে বলবে, দেখবে তিনি একেবারে কোলে বসিয়ে দেবেন। বুঝতে বাকি রইল না, বউ দুটি মার কাছে সন্তানের জন্য প্রার্থনা করছিলেন। আমাকে দেখে তারা লজ্জিতা হলেন।
আমিও ততোধিক। আমার কিন্তু খুব শিক্ষা হয়ে গেল। মনে মনে স্থির করলাম আর কখনো সাড়া না দিয়ে মাকে অমন করে দেখতে যাব না। কয়েক মাস পরে মার বাড়িতে বউ দুটির সঙ্গে আবার দেখা হয়েছিল এবং বুঝেছিল তারা উভয়ই সন্তান সম্ভাবনা হয়েছেন। গৌরীমা এসেছেন, তাকে একটু ঠাকুরের কথা বলতে অনুরোধ করায় তিনি বললেন, আমি ঠাকুরের কাছে অনেক আগে গিয়েছিলাম। তারপর আর সকলে আসতে লাগলেন। এই নরেন, কালী এদের ছোট দেখেছি। বেলা বেশি নেই দেখে আর অধিক কথা হলো না। মাকে প্রণাম করে গৌরীমা বিদায় নিলেন। আমাকেও যেতে হবে। মাকে প্রণাম করে বিদায় চাইতে মা বারান্দায় ডেকে এনে প্রসাদ দিলেন। বলতে লাগলেন, তবে এসো মা। আমার সব ছেলে মেয়েগুলো আসে, আবার একে একে চলে যায়। একদিন সকাল 7টায় এসো, এখানে প্রসাদ পাবে। নমস্কার। শ্রী শ্রী মায়ের কথা আজ এই পর্যন্তই। শ্রী শ্রী মায়ের কথার ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারই সঙ্গে আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মা শারদার আশীর্বাদ সবার উপর বর্ষিত হোক। জয় ঠাকুর, জয় মা ভবতারিণী। প্রণাম।